আজকে বিএনপির জয়নুল আবেদিন ফারুক একটা কথা বলেছেন যে তারেক রহমানের শক্ত হাতের কারণে এখনো বিএনপি টিকে আছে। তার কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আপনি যাই বলেন না কেন, আমি কেন একমত সেটা আপনাকে বলি। যদি তারেক রহমান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি যদি দলটার হাল না ধরতো, তাহলে আমার মনে হয় যে কত নেতা যে গুম হয়ে যেত, কত নেতাকে যে বিশৃঙ্খলার মাধ্যমে হোক, হট্টগোলের মাধ্যমে হোক মেরে ফেলা হতো, এটার হিসাব নেই। শুধুমাত্র 5 আগস্টের পর থেকেই এই এক বছরেই অনেক ঘটনা ঘটে যেত। তারপরেও অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা জানি, অনেকগুলো আবার আমরা জানিও না। অনেক নেতাকর্মীও কিন্তু বিএনপির এখনো পর্যন্ত মারা গেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, শুধুমাত্র ক্ষমতার দাপটের কারণে। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে আবারও বলতে চাই যে তারেক রহমানের শক্ত হাতের কারণেই কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাগুলো মধ্যে এখনও দ্বন্দ্ব দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে অনেক পরিমাণ দ্বন্দ্ব তাদের মধ্যে রয়েছে, যেটা তারা অস্বীকার করতে পারবে না। কারণ দ্বন্দ্বটা অনেক বড় এবং বেশি। এটা যদি তারা বলে যে আমরা অস্বীকার করব, তাহলে আমি কখনোই মানব না। কারণ তাদের মধ্যে অনেক ধরনের সমস্যাই কিন্তু ভিতরে ভিতরে আছে, সেটা হয়তো প্রকাশ্য আসতেছে না, শুধুমাত্র তারেক রহমানের কারণে। তারেক রহমান যদি না থাকতো বা উনি যদি বলে আমি বাংলাদেশে আসবো না, তাহলে দেখবেন বিএনপির শীর্ষ নেতা হওয়ার জন্য মারামারি, কাটাকাটি অনেক কিছু সৃষ্টি হয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমি আজকে একটা নিউজও দেখলাম যে প্রায় 200 আসনে 1500-এর মতো প্রার্থী রেডি আছে, মানে সবগুলাই হচ্ছে বড় লেভেলের প্রার্থী। তাহলে চিন্তা করে দেখুন তাদের ক্ষমতার দাপটটা কেমন হইতো যদি তারেক রহমান যদি শক্ত হাতে এটাকে কন্ট্রোল না করতো।